হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আসসালামু আলাইকুম। 2021 সালে আসিফ নজরুলের পোস্ট 2024 সালে এসে ভুলে গিয়েছেন। একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। 2 দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। আমি আগে জানলাম কিভাবে? যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ। বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন, তাদের কিছু কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু, ইলিয়াস ভাই মনে হয় নতুন কিছু বোধহয় চায়। আমরা নতুন কিছু চাই না, আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই। কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল, সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে, আমি কল্পনাও করি নাই যে 5 তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না। কিন্তু ছাড়া হয়নি। কেন ছাড়া হয় নাই? এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে। তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার করা শুরু করেছে। কারণ কি, খবর তো আছে যে বিডিআর এর এই যে জওয়ান, এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না। কারণ এদের কাছে অনেক তথ্য আছে, যেই তথ্য তারা বের করতে চায় না। 5 তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে 2 জন জওয়ানকে মারা হয়েছে। সামনে 9 তারিখে একটা শুনানি আছে, জামিন শুনানি, 4 নাম্বার শুনানি 5 তারিখের পরে। 3টা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন